নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শোল মাছ থেকে কি মনে হচ্ছে আমি কি বানাবো? ঠিকই ধরেছো, আমি শোল মাছের কালিয়া বানাবো। নিরামিষ এই শোল মাছের কালিয়া তোমরা তো সকলেই জানো। আমার স্টাইলে আমি কি করে বানাই সেটা তুমি দেখে নাও। ছোট ছোট করে আমি কেটে রাখা এই মাছগুলিকে পাতিলেবু, নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পাতিলেবু দিয়েছিলাম মাছটা একটু আষ্টে গন্ধ থাকে তো সেটা কাটানোর জন্য। অল্প অল্প করে মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি। এখানে একটা মশলা বানাবো। দেখো, আমি এখানে একটা টমেটো, 1.5 ইঞ্চি মতন আদা, হাফ চামচ চারমগজ আর লঙ্কা দিয়ে করেছিলাম। এখানে জিরে গুঁড়ো দেওয়া হয়, আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। পরে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু বেটে নিয়েছিলাম। এর মধ্যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজার তেলেই রান্নাটি করব, আমি আর নতুন করে তেল অ্যাড করছি না, তোমরা চাইলে দিতে পারো। এগুলো আমি ফোড়ন দিলাম তেলের মধ্যে। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো বেশি ভাজলে হবে না, আলুগুলো হালকা হাতে ভাজতে হবে। এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেটা হলো হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়োটা দিলে পরে একটা ফ্লেভার আসে, সেটা খুব সুন্দর লাগে। আর মশলাতে আমি যে হাফ চামচ মগজটা দিয়েছিলাম, তোমরা এটা অপশনাল, তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিলে পরে গ্রেভিটা খুব সুন্দর হয়। আমি এই রান্নাটি পুরোটাই গরম জলে করব। গরম জলে রান্নাটা করলে কি হয়, রান্নার টেস্ট বাড়ে। দেখো, আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আদা বাটার যে মশলাটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলটিতে আমি বিভিন্ন রকমের ঘরোয়া রান্না বান্না শেয়ার করছি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কে কীরকমভাবে রান্নাগুলি করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মশলাটি কষানো, আমি এখানে পেস্টটি দিয়ে দিয়েছিলাম, তারপর মশলাটাকে কষালাম। এর মধ্যে সামান্য স্বাদ মতন লবণ দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেলে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে। তেলটা সুন্দর করে ছেড়ে ছেড়ে এলে পরে এর মধ্যে আমি গরম জলগুলি দিয়ে দিব। গরম জল দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নিয়ে আমি একটুখানি ঢেকে রেখেছিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছগুলি দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি করলে পরে ভেঙে যেতে পারে। শোল মাছের এই কালিয়াটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। নিরামিষ হলেও এটা খেতে খুব সুন্দর লাগে। আমার এই শোল মাছের কালিয়াটি প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে আমি এখানে হাতে বানানো গরম মশলা দিয়ে নিলাম। তারপর একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু ঢেকে রেখে আমার এই শোল মাছের কালিয়াটি প্রায় হয়ে এসছে। দেখো কেমন তৈরি হয়ে গেছে।